বাহ, বাসর ঘরটা কত সুন্দর করে সাজাইছে, যেমনটা চাইছিলাম তেমনটাই। বিয়ের শাড়িটাও চাইছিলাম আমার বিয়ের দিন যেন দামি হয়, সবচেয়ে সুন্দর লাল টুকটুকা হয়, সেটাও পাইছি। কিন্তু আমার বরটা হলো বুড়া, বয়স বেশি। দুঃখের কপাল, কার লগে আমার বাপ মায়ে বিয়া দিল। তার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আমারে তার হাতে তুলে দিল। এটা বুঝলো না বাপ মায়ে যে আমার জীবনটা আমি তার সঙ্গে কিভাবে কাটাবো, সে আমার সুখ শান্তি দিতে পারবো কি না পারবো সেটা একবারও ভাইবা দেখলো না। বাপ মায়ে গরিব বইলা বড় লোক ছেলে পাইছে, তার হাতে আমারে গুছাইয়া দিছে। বাপ মাও বুঝবো এক সময় যখন আমার জামাই আমার এই সুখ শান্তি দিতে পারবো না, আমি কতদিন ধৈর্য ধরে থাকবো, কতদিন কিছুই দিতে পারবো না। তার বয়স বেশি, কিন্তু তেমন খারাপ না, কিন্তু সে তো দিতে পারবে না। আমি কি করব, এই দুঃখের কথা কারো কাছে কইতে পারতেছি না। কিন্তু মনের মানুষটা মন মতো পাইলাম না, বাসর ঘর মর সব কিছুই ঠিক পাইলাম, মন মতো পাইলাম, মনের চাহিদা পূর্ণ হইল। কিন্তু যাকে নিয়ে সারাটা জীবন কাটাবো তাকে আমার মন মতো পেলাম। খুব সুন্দর, একেবারে চাঁদের মতো ফুটফুটে, ঠিক যেরকমটা চেয়েছিলাম। আপনি যেমন চাইছেন, আপনার কাছে সুন্দর লাগছে, আপনার মনের আশা পূর্ণ হয়েছে, সবই হয়েছে, কিন্তু আপনি পারবেন না কি কোন তো? আপনি যে এই বয়সে আমাকে বিয়ে করলেন, ঠিক হইল আপনি বিয়ে করেন? না, ঠিক হয় নাই, কিন্তু আমার বিয়ে তো করতে হবে। আমার গার্জিয়ানে অনেক পছন্দ করে তোমাদের ঘরে এনেছে। আপনি গার্জিয়ানে আমাকে পছন্দ করে আপনি ঘরে নিয়ে আসলো, আর আপনিও আমাকে বিয়ে করে ফেললেন। আপনি একটা কথা চিন্তা করলেন না যে আমি একটা অল্প বয়সী মেয়ে, আর আপনার বয়সটা একটু বেশি। আপনি আমাকে কিভাবে সময় দিবেন, আমাকে চালাইতে পারবেন, আমার সঙ্গে সারাটা জীবন থাকতে পারবেন, এরকম কোনো ইয়া তো আপনাদের আমি দেখতেছি না। এটা তোমার ভুল। আপনি আমার ছুঁয়েন না তো, আমার ঠিক আছে, ধরলাম। দেখো, বয়স আমার একটু হয়েছে, তাতে কিছু আসে যায় না। আমি যদি তোমাকে চালাইতে পারি, তোমাকে সুখ দিতে পারি। আরে আপনি আমাকে কি সুখ দিবেন, কি চালাইবেন, সেটা আমার জানা হয়ে গেছে গা, বুঝছেন? আপনি নিজে একবার নিজের আতায় উতায় দেখেন তো আপনার জিনিসটা ঠিক আছে কিনা, আমার চালানোর মতো আপনার বয়সটা আছে কিনা। আচ্ছা দেখো, তুমি ঘরে নতুন বউ, তুমি যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছো এটা ঠিক না। ওরে আমার সোনা, তুমি যে বয়সে আমাকে বিয়া করে এই বাসর ঘরে নিয়ে আইছো, তুমি কত তোমার এটা ঠিক হইছে কিনা? আচ্ছা, আমি তো বলেছি তোমাকে আমি সুখে রাখবো। দেখো, আমার কোনো জিনিসের অভাব আছে? আমার দুটো ফ্ল্যাট, 5 তলা দুটো ফ্ল্যাট আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সয় সম্পত্তি সব কিছু আছে। তোমার রানীর মতো সাজায় রাখবো। তোমার এর চেয়ে আর কি চাও তুমি? রাখো, যদি বাড়ি গাড়ি টাকা পয়সা কাপড় চোপড় সোনা দানা দিয়েই যদি আমাকে সুখে রাখো, আর আমি যদি সুখে থাকতে পারি, তাহলে আমার বাবা মার ঘরে আমার কোন জিনিসটার অভাব ছিল? আমার বাবা মা একটু একটু করে, হয়তো গরিব, একটু একটু করে সবই দিছে, তাহলে তোমার হাতে কেন আমার বাবা মা আমাকে তুলে দিল? একটু সুখ শান্তি, শারীরিক চাহিদার দিকে একটু তোমার কাছ থেকে আমি সুখ শান্তি পাবো বলেই তোমার হাতে তুলে দিছে, তাই না? তাহলে সেটাই যদি আমি তোমার কাছ থেকে না পাই, তাহলে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা সয় সম্পত্তি দিয়ে আমি কি করব? ধুয়ে ধুয়ে পানি খাবো, আর তোমার চেহারা দেখে দেখে তোমার পাশে কি উল্টো পাশে হয়ে ঘুরে ঘুমাবো? সেটা লাগবে না। দেখো, তুমি নতুন বউ হয়ে আসছো, তুমি আমার সম্বন্ধে আমার ব্যাকগ্রাউন্ড না জেনে যে তোগুলো কথা বললে তোমরা, দেখো অনেক রাইট হয়েছে, এত কথা শোনার আমার সময় নেই। তোমাকে আমি যদি সুখ না দিতে পারি, তোমার যা মনে চান সেটা করবে, কিন্তু আগে তো তুমি শুবে, তোমার সাথে তোমার বাসরঘর হোক। বুঝতে পারছি, বাসর ঘরের সুখ শান্তিটা বোর কাছ থেকে আদায় করে নিতে চাচ্ছ, এটাই তো? এটা তো স্বামী প্রাপ্য।
তুমি পারবেই বা কি আর করবেই বা কি? আচ্ছা ঠিক আছে। তারপরে যেহেতু এত করে বলতিছো, ঠিক আছে শুয়ে পড়ি, দেখা যাক কি করতে পারো। এই উঠো, উঠো কইছি। আরে উঠো না কে? উঠো। কি হয়েছে? এরকম করছো কেন? এই তুমি এটা কি করলা কও তো? কি করেছি? আমি থাকবো না বলে আমারে রাখার জন্য এই যে হাঁটু দিয়ে সবাই গুতাইতেছো, তোমার ওই হাঁটু কি আমার ওইখানে যাইবো? কও তো। আরে তোমার ভুল ধারণা, আমি হাঁটুতে কোথায় যাবো কেন? আমার যেটা আছে ওইটাতেই কোথাচ্ছিলাম। আহারে এই যে নাই তো। এটা কি করলে তুমি? করবো না মানে? তুমি যেভাবে হাঁটু দিয়ে গুতাচ্ছো তাহলে তোমারে কি করবো? হাঁটুতে কোথাচ্ছি? তাহলে তোমার সব ভুল ধারণা। মানে? আমি হাঁটুতে গুতাই নাই, আমার ওইটা দিয়েই আমি তোমাকে গুতিয়েছি। হ্যাঁ তুমি কি বলে এটা? হ্যাঁ তোমার যন্ত্রটা দিয়ে গুতাইছো? ওরে বাবা রে, সত্যি কইতাছো তুমি? সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। হ্যাঁ কসম দিও কইলা? হেই আমি তো কারো মুখে কোনোদিন শুনি নাই এরকম হাঁটুর মতো মোটা থাকে যন্ত্র। আমি কারো মুখেও শুনি নাই, কোনোদিন গল্পও শুনি নাই, কোনোদিন দেখিও নাই। তুমি তো বলেছিলে তুমি বিশ্বাস করো না, আমার এইটা এইরকম, হ্যাঁ কিচ্ছু হবে না। এখন বুঝেছো তো? এখন কি করবো? আমি তো ঠিক মতো ঢোকাইতেই পারলাম না, তার ভিতরে তুমি চেকার মানে আমাকে উঠাই দিলে। আমি বুঝতে পারছি তোমার ওই যন্ত্র আমার ওইখানে যাইবো না। ও তোমার ওই যন্ত্র নেওয়ার মতো জায়গাটা আমার ওই পজিশনে নাই। হ্যাঁ আমারে মাফ করে দাও। না না না, কোনো আমি মাপ আর হবে পারবো না। আমি বলছি কোনো মাপ হবে না। তুমি আমার স্ত্রী, তোমার সাথে সোহাগ রাত করবো, দরকার হলে একটু তেল তেল দিয়ে সুন্দর করে সাইজ করে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো, বাস। তারপরে তুমি কষ্ট পাবে না। কি বলো? না তাও কষ্ট পাবো না, আমার ভয় করে। খুব যত্ন সকালে সত্যি লক্ষ্মী। কইতাছো? হ্যাঁ শুয়ে পড়ো। আচ্ছা তাহলে আস্তে আস্তে করে একটু একটু করে ধীরে 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 দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আর আছে। যদি একটু কষ্ট পাই আমি হ্যাঁ। তাহলে কিন্তু তোমার ছাইরে এই বাসর ঘর থেকে এক্ষুনি আমি চলে যাবো, আমার বাপের বাড়ি আর জীবনেও আসবো না। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, যাও। ঠিক আছে তেল জেল নাও। এই যে তেল দিচ্ছি, এই যে আমি রাখছি এখানে। এই যে রেখে দিলাম, এই যে দেখছো একবারে লাগিয়ে নিয়েছি। আমি জানতাম এরকম ঘটনা ঘটবে, এই জন্য আমি রেডি করে রাখছি। এরপরে লক্ষ্মী পুরি। বাবারে, কি বাবার বাড়ি চলে যাবে? না যাব না, সংসার করব, কিন্তু এইভাবে কেমনে থাকবো? তোমারটা তো একবার পুরো একটা ঠ্যাঙ্গের মতো। যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হইব? সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। প্রথম প্রথম তো একটু কষ্ট লেগেছে। হ্যাঁ আচ্ছা, একটা কাজ করো, তুমি যে ফ্রেশ হয়ে আসো, তোমার ফ্রেশ হওয়ার পরে আমি ফ্রেশ হবো, ঠিক আছে। তারপরে দুজনে চুটিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বাপের বাড়ি চলে যাবে, আমি যেতে দিলে তো